নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মীন রাশি, মেষ রাশি, বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ডকুমেন্টস সাইনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ করা উচিত এবং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। মানসিকভাবে একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 8:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। বৃহস্পতিবার সকাল 8:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 12:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা গোচরে এখানে উচ্চস্থ হবে। বিগত দিনে যে সকল বিঘ্ন, বাধা, সমস্যা আসছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যেতে পারে। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শনিবার দুপুর 12:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। তবে বুধ বক্রী থাকবে, যার কারণে পেপার সংক্রান্ত বিষয়ে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে বা যে কোনো ডকুমেন্ট সাইনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সপ্তাহে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, কোল্ড কফ, ইএনটি রিলেটেড সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যাহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।